আসুন ডক্টর, আসুন প্লিজ। এই যে পেশেন্ট, এই যে প্লিজ। ফড়িং, ফড়িং চোখ খোলো। ফড়িং, ফড়িং ডাক্তারবাবু এসে গেছেন। কি বুঝছেন ডক্টর? মনে হচ্ছে কোনো খাবার থেকে ফুড পয়জনিং হয়েছে, সিভিয়ার ডিহাইড্রেশন আছে। কিন্তু ডক্টর, কাল সকালে তো ওর কম্পিটিশন আছে। আপনি যে করে হোক ওকে সুস্থ করে তুলুন প্লিজ। আমি ওষুধ দিচ্ছি, কিন্তু কাল সকালে ও কি করে খেলবে? না না না, জাস্ট ইম্পসিবল। ব্যাংকবাবু, ব্যাংকবাবু আমি খেলবো। ব্যাংকবাবু আমি খেলবো। ব্যাংকবাবু আমাকে সুস্থ করে দিতে বল, আমি খেলবো প্লিজ। ফড়িং, ফড়িং দেখো, তুমি জেদ করো না। তুমি এখন অসুস্থ আছো, এখন ডাক্তারবাবুর কথা শুনতে হবে। আমাকে দাঁড় করিয়ে দে না ডাক্তারবাবু, দে না। ব্যাংকবাবু আমি খেলবো। ব্যাংকবাবু কি বলছো তুমি? তোমাকে তো ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। হাসপাতালে নিয়ে যাস না ব্যাংকবাবু, আমি কালকে খেলবো। সব শেষ হয়ে যাবে ব্যাংকবাবু, সব শেষ হয়ে যাবে। আমাকে হাসপাতালে নিয়ে যাস না, নিয়ে যাস না। আমার কিচ্ছু হবে না, আমি ঠিক পারবো ব্যাংকবাবু। প্লিজ ফড়িং, এরকম করো না প্লিজ। আসলে ডক্টর, ওর অনেক দিনের স্বপ্ন জিমন্যাস্ট হবে। আর এই কম্পিটিশনটা যদিও জিততে পারে, তাহলেও ফাইনালি স্টেট লেভেলে যেতে পারবে। পারবো ব্যাংকবাবু, শুধু আমাকে একবার সুস্থ করে দে তোরা। ডাক্তারবাবু আমাকে একবার সুস্থ করে দে, আমি পারবো। আমাকে খেলতেই হবে, কাল খেলতেই হবে। ওর দেখছি খুব মনের জোর। ওকে, তাহলে একটা ট্রাই করে দেখাই যাক। আপনি বরঞ্চ আমার সঙ্গে চলুন, আমি গিয়ে চেম্বার থেকে আরো কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। ফড়িং, ঘুম ভেঙে গেছে? কি হলো, তুমি উঠছো কেন? শরীর বেটার ফিল করছো? নামবে, দাঁড়াও। ঠিক আছে, আগের থেকে অনেক ভালো লাগছে। এসো আস্তে। সারা রাত চেষ্টা করে ফাইনালি আমরা ওকে দাঁড় করাতে পেরেছি। তাহলে কি উনি পার্টিসিপেট করতে পারবেন? আমরা তো ভেবেছিলাম ওনাকে বাদ দিতে হবে। না না, অবশ্যই পার্টিসিপেট করবে। হ্যাঁ, আমি খেলবো। তার মানে এত কিছু করেও আমি ফড়িংকে আটকাতে পারলাম না? ফাইনালি ও খেলবে।
ও মাই গড, একটা মিনিট, কিন্তু নির্মল মামা, তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কি খবর? কি রাধা হয়েছে তোমার? হ্যাঁ দিদি হয়ে গেছে। হ্যাঁ তাহলে চলো চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো ফার্স্ট। বলছি বাবিয়া যাবে না? বাবিয়া, হ্যাঁ বাবিয়া যাবে। বাবি ওই বাইরে গেছে গাড়ি বের করতে, ওর বাবাকে বলে একটা গাড়ি ভাড়া করে নিয়েছে এখান থেকে, আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। চলো রাধা, আমাদের দেরি হয়ে যাচ্ছে বুঝলে। কি হয়েছে দিদি? তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে? আসলে নির্মল ভোর রাতে আমাকে কিছু না বলে কখন বেরিয়ে গেছে, আমি কিছু জানি না, কিছু বুঝতেই পারছি না। আমি তো দাদাকে দেখেছি। তুমি কিভাবে দেখলে? না মানে আমি আসলে ঘুম আসছিল না, তাই একটু বেরিয়েছিলাম, তখনই দেখতে পেলাম। দিদি, তোমার সিঁদুরটা আজ... সিঁদুরটা পরিনি? আমি সিঁদুরটা পরতে ভুলে গেলাম। আমার এরকম ভুল তো কোনোদিনও হয় না। আমি স্নান করতে গিয়ে সিঁদুরটা পরতে ভুলে... আচ্ছা সিঁদুর... সো সরি রাধা, আমি প্লিজ কিছু মনে করো না। আমি চলো রাধা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্মলকে যতক্ষণ না দেখছি আমার ভেতরটা কেমন খচখচ করবে। চলো এসো 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 এসো। শরীর কেমন? ঠিক আছে। পুরো তো দুর্বল লাগছে, পারবি তো? পারবো মামা। হরিণ, হরিণ জোর করে কিছু করতে যাও না। তোমার যদি মনে হয় তুমি পুরোপুরি সুস্থ নাও, তাহলে কিন্তু আমরা এই কম্পিটিশনটা ক্যান্সেল করতে পারি। দেখো ফরিং, এটা কিন্তু চুপচাপ বসে খেলা নয়। তুমি তুমি বল দিতে গিয়ে যদি মাথা ঘুরে যায়, এর আগের বারও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে তো? তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। আর আমার মনে হয় ডিসকোয়ালিফাই হওয়ার চেয়ে না খেলাই ভালো। শরীর যখন একবার খারাপ হয়েছে তখন তখন খেলার কোনো প্রয়োজন নেই। তিরিং বিরিং, তুই কিন্তু বাবুর কথাটা একবার ভেবে দেখ। আলতা পুডিং নস্কর আছি স্যার। ওই দেখো বাবু, আমি পারবো। মামা, পারবো আমি। আজকে আমাকে পারতেই হবে। আমার কিন্তু শরীরটা খারাপ হওয়ার কথা নয়, জানিস? আমি কিচ্ছু উল্টোপাল্টা খাইনি, কেন এরকম হলো আমি বুঝতেই পারছি না। তোকে বলেছিলাম না, আমি কাল রাতে মনে হলো যেন দেখলাম কেউ দরজার বাইরে থেকে আমাকে দেখছে। জানি না কেন আমার মনে হচ্ছে যে কেউ ষড়যন্ত্র করছে আমার সাথে।